নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য জুন 2025 মাসের পূর্ণাঙ্গ রাশিফলে আপনাদের জীবনে দেখা দিতে পারে কর্মচাপ। তবে ব্যবসা দিক থেকে মিলতে পারে আশা জাগানিয়া উন্নতির সম্ভাবনা। পারিবারিক জীবনে ধীরে ধীরে আসবে স্থিতি, আর প্রেমের ক্ষেত্রে মিলতে পারে চমৎপ্রদ অগ্রগতি। শিক্ষার্থীদের জন্য এই সময় মিশ্র ফল বয়ে আনলেও বুদ্ধিমত্তা ও মনোযোগে অর্জন সম্ভব। আর্থিক দিক স্থিতিশীল হলেও অপ্রয়োজনীয় খরচ থেকে দূরে থাকুন। চলুন শুরু করি বিস্তারিত আলোচনা। প্রথমত আপনার কর্মজীবন এবং ব্যবসা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য জুন 2025 এই মাসে কর্মজীবনের দিক থেকে কিছুটা চ্যালেঞ্জিং হতে চলেছে। কর্মক্ষেত্রে দায়িত্বের পরিমাণ বাড়তে পারে এবং কাজের চাপ আগের তুলনায় অনেক বেশি থাকবে। সহকর্মীদের সঙ্গে সমন্বয় বজায় রাখা কিছুটা কঠিন হতে পারে। বিশেষ করে জুনের প্রথমার্ধে যারা অফিসে চাকরি করেন তাদের ক্ষেত্রে বসের প্রত্যাশা বাড়বে এবং আপনাকে অতিরিক্ত দায়িত্ব নিতে হতে পারে। তবে যারা ব্যবসায় যুক্ত তাদের জন্য সময়টি তুলনামূলকভাবে ভালো। বিশেষ করে যারা নতুন কোনো ব্যবসা শুরু করার কথা ভাবছেন তারা পরিকল্পনা করতে পারেন এবং জুনের দ্বিতীয়ার্ধে কিছু উদ্যোগ নিতে পারেন। পুরনো বিনিয়োগ থেকে লাভ আসার সম্ভাবনা রয়েছে, তবে ঝুঁকিপূর্ণ লেনদেন থেকে বিরত থাকাই বুদ্ধিমানের কাজ হবে। এই সময়ে ধৈর্য ধরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি একাগ্রতা এবং কৌশল নিয়ে এগিয়ে যান তাহলে কর্মক্ষেত্রে ফল মিলবে এবং ব্যবসাতেও ধীরে ধীরে সাফল্য আসবে। যারা পারিবারিক ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য কিছু নতুন চুক্তির বা অর্ডারের সম্ভাবনা দেখা দিতে পারে। মোট কথা, এই মাসে কর্মজীবনে আপনি চাপে থাকলেও ফলাফল আপনার প্রচেষ্টার উপরে নির্ভর করবে। আর ব্যবসায় উন্নতির সম্ভাবনা থাকলেও সাবধানতা ও দূরদর্শিতা প্রয়োজন। কোনো বড় পদক্ষেপ নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। শিক্ষা জীবন কেমন যাবে যদি আমরা একটু বিস্তারিত আলোচনা করি, তো বৃষ রাশির শিক্ষার্থীদের জন্য জুন 2025 মাসটি মিশ্র ফলদায়ক হতে পারে। যারা উচ্চ মাধ্যমিক, বিশ্ববিদ্যালয় বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের মনোযোগ ধরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মাসে একদিকে যেমন নতুন কিছু শেখার আগ্রহ তৈরি হতে পারে, অন্যদিকে মনোযোগে বিঘ্ন ঘটতে পারে পারিপার্শ্বিক চাপ ও আত্মবিশ্বাসের ঘাটতির কারণে। জুনের প্রথম সপ্তাহে কিছুটা হতাশা বা ক্লান্তি আসতে পারে, কিন্তু দ্বিতীয় সপ্তাহ থেকে পরিস্থিতির উন্নতি শুরু হবে। শিক্ষক ও সিনিয়রদের সহযোগিতা পাওয়া যেতে পারে। এই সময় আপনার তীক্ষ্ণ বিশ্লেষণ ক্ষমতা কাজে লাগিয়ে আপনি কঠিন বিষয়কে সহজে আয়ত্ত করতে পারেন। তো এই সময় আপনার প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে চলা শিক্ষার্থীদের জন্য একটি প্রস্তুতির আদর্শ সময়। এই সময় আপনি পূর্বের ভুলগুলো শুধরে নিয়ে নতুন কৌশলে প্রস্তুতি নিতে পারেন। যারা বিদেশে পড়াশোনার পরিকল্পনা করছেন তাদের জন্য জুন মাসে কিছু ইতিবাচক খবর আসতে পারে, তবে বন্ধুদের সাথে অতিরিক্ত সময় কাটানো বা সামাজিক মাধ্যমে বেশি জড়িত থাকা থেকে বিরত থাকাই ভালো, কারণ তাতে মনোযোগে বিঘ্ন ঘটতে পারে। অভিভাবকদের জন্য এটি একটি সতর্কবার্তা যাতে সন্তানদের মানসিক চাপ সম্পর্কে সচেতন থাকেন। আমি শেষমেশ এটাই বলতে পারি, এই মাসে ফল আপনার পরিশ্রম এবং প্রস্তুতির উপরে নির্ভর করবে। পরিকল্পনা করে চললে সাফল্য নিশ্চিত। তো চলুন পারিবারিক জীবন কেমন যাবে সেটা নিয়ে আমরা একটু আলোকপাত করি। বৃষ রাশির জুন মাসের পারিবারিক জীবনে কিছু মিশ্র পরিস্থিতি দেখা দিতে পারে। মাসের শুরুতে পরিবারের সদস্যদের মধ্যে ভুল বোঝাবুঝি বা মতবিরোধ দেখা দিতে পারে। বিশেষ করে ভাই বোন বা ঘনিষ্ঠ আত্মীয়দের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন দেখা দিতে পারে, তবে এটি দীর্ঘস্থায়ী হবে না। মাসের মধ্যভাগ থেকেই পরিবারের মধ্যে ধীরে ধীরে শান্তি ও সমঝোতার আবহ তৈরি হবে। আয়ের দিক থেকে পরিবারের সুখবর আসতে পারে। পরিবারের কোনো সদস্য নতুন চাকরি পেতে পারেন বা ব্যবসায় উন্নতির ফলে সম্মিলিত পারিবারিক আয় বাড়বে। এছাড়াও কেউ হয়তো দীর্ঘদিন ধরে জমে থাকা কোনো সম্পত্তি সংক্রান্ত সমস্যার সমাধান করতে সক্ষম হবেন। এই সময়ে নতুন জমি, ফ্ল্যাট অথবা গাড়ি কেনার সম্ভাবনা রয়েছে, তবে বিনিয়োগের আগে ভালোভাবে যাচাই করা জরুরি। শেষমেশ এটাই বলতে চাই, কিছু চাপ হলেও আপনি যদি ধৈর্য এবং সহানুভূতির সাথে পরিবারকে সময় দেন তাহলে সম্পর্কগুলো আরো মজবুত হবে। যাদের দাম্পত্য জীবনে সমস্যা চলছে তাদের জন্য জুন মাস একটি গঠনমূলক সময় হতে পারে। নিজেকে বোঝানোর পাশাপাশি অন্যকেও বোঝার চেষ্টা করলে সমাধানের পথ সুগম হবে। পারিবারিক যে অনুষ্ঠান যোগদানের সুযোগ আসতে পারে যা সম্পর্কের উন্নতিতে সহায়ক হবে। প্রেম এবং সম্পর্ক কেমন যাবে আপনার? তো জুন মাসে বৃষ রাশির জাতকদের প্রেমজ জীবনকে সুন্দরভাবে বিকশিত করার
করার দারুণ সুযোগ এনে দিতে চলেছে। যারা প্রেমে রয়েছেন তাদের জন্য এটি একটি আশাব্যঞ্জক সময়। প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর সুযোগ বাড়বে এবং সম্পর্ক আরো গভীর ও স্বচ্ছ হয়ে উঠতে পারে। সম্পর্কের ভিত আরো মজবুত হবে যদি আপনি আন্তরিকতা ও সততার সঙ্গে সম্পর্ককে এগিয়ে নিয়ে যান। এই মাসে কেউ কেউ প্রিয়জনকে বন্ধু ও পরিবারের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন। এটি একটি বড় পদক্ষেপ হতে পারে এবং সম্পর্কের উপরে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। যারা এখনো প্রেমে পড়েননি তাদের জন্য জুন মাস ভালো কাউকে জানার সুযোগ আসতে পারে। সামাজিক মাধ্যমে বা বন্ধুদের মাধ্যমে নতুন সম্পর্কের সূচনা হতে পারে। তবে মনে রাখতে হবে, সম্পর্কের ক্ষেত্রে কোনো তাড়াহুড়া নয়, বরং ধীরে ধীরে বোঝাপড়া বাড়ানোই শ্রেয়। আবেগের বশে সিদ্ধান্ত নিলে পরে বিপত্তি হতে পারে। মাসের শেষ ভাগে কিছু ভুল বোঝাবুঝি তৈরি হলেও শান্তি ও আলোচনার মাধ্যমে তা সহজেই মেটানো সম্ভব। সম্পর্কে সাফল্য পেতে হলে নিজের ইগো ত্যাগ করা, কথা কম বলে বেশি বোঝা এবং প্রিয়জনের চাহিদা গুরুত্ব দিয়ে দেখা দরকার। তবে এই জুন মাস প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে আপনার জন্য আশীর্বাদ স্বরূপ হয়ে উঠবে। আর্থিক অবস্থা নিয়ে যদি আমরা আলোকপাত করি, বৃষ রাশির জাতকদের জন্য জুন মাস অর্থনৈতিক দিক থেকে মোটামুটি স্থিতিশীল থাকবে। তবে অতিরিক্ত ঝুঁকির পথে হাঁটলে সমস্যার সম্ভাবনা থেকে যায়। এই মাসে আপনার আর্থিক পরিস্থিতি মাঝারি মানের হবে। খুব বেশি লাভজনক না হলেও তেমন ক্ষতির মুখের পড়তে হবে না। তবে কিছু জরুরি খবর অথবা জরুরি খরচ সামনে আসতে পারে, বিশেষ করে পরিবার, স্বাস্থ্য ও পরিবহন সংক্রান্ত বিষয়ে। যেহেতু পরিবারের আয়ের দিক থেকে কিছুটা উন্নতি দেখা যাবে, তাই মাসের প্রথম ভাগে ব্যয় সামনে চললে শেষ দিকে স্বস্তি পাওয়া যাবে। এই সময় কিছু অনিয়ন্ত্রিত খরচ, যেমন অপ্রয়োজনীয় বিলাসদ্রব্য, সাজসজ্জা বা সামাজিক চাপের খরচ থেকে বিরত থাকা উচিত। যাদের ব্যবসা আছে তাদের জন্য জুন মাসে কিছু বিনিয়োগের সুযোগ আনতে পারে, কিন্তু তাড়াহুড়া করে সিদ্ধান্ত না নেওয়াই ভালো। আর্থিক নিরাপত্তার জন্য সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা দরকার। বিশেষ করে হঠাৎ স্বাস্থ্য সমস্যা বা পারিবারিক প্রয়োজনের কথা মাথায় রেখে একটি ইমার্জেন্সি ফান্ড তৈরি করতে পারেন। যারা ক্রেডিট কার্ড বা লোনের মাধ্যমে ব্যয় করেন তাদের এই মাসে বাড়তি সচেতনতা অবলম্বন করতে হবে। জুন মাসে যে কোনো অর্থনৈতিক চুক্তি করার আগে আইনগত দিক ও সমস্ত শর্ত ভালোভাবে দেখে নেওয়াও জরুরি। আধ্যাত্মিকভাবে অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখতে আপনি প্রতিদিন সকালে কিছু সময় ধরে মা লক্ষ্মীর নাম জপ বা আরতি করতে পারেন। স্বাস্থ্য কেমন যাবে আপনার, চলুন একটু দেখে নিই। তো জুন মাস বৃষ রাশির জাতকদের স্বাস্থ্য দিক থেকে কিছুটা সতর্কতা অবলম্বনের প্রয়োজনীয়তা দেখা দিচ্ছে। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে বুকে চাপ, হৃদরোগ বা উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন তাদের জন্য এটি একটি সংকেতপূর্ণ সময় হতে পারে। হঠাৎ করে শারীরিক ক্লান্তি, বুকে জ্বালা, নিঃশ্বাসে কষ্ট বা মাথা ব্যথার মতো লক্ষণ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। মানসিক চাপ বা উদ্বেগ থেকেও শারীরিক সমস্যা বেড়ে যেতে পারে, তাই রুটিন জীবনে যোগব্যায়াম, ধ্যান বা মেডিটেশন অন্তর্ভুক্ত করা প্রয়োজন। যারা অফিসে দীর্ঘ সময় বসে কাজ করেন তাদের হাঁটার অভ্যাস গড়ে তোলা উচিত, নতুবা মেরুদণ্ড ও কোমর সংক্রান্ত সমস্যাও দেখা দিতে পারে। মাসের মধ্যভাগ থেকে শরীরে দুর্বলতা বা হজম সমস্যা দেখা দিতে পারে, তাই খাওয়া দাওয়ার নিয়ম মানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতিরিক্ত তেল মশলা, বাইরের খাবার ও ঠান্ডা পানীয় থেকে বিরত থাকুন। সকালে একটি ফল ও রাতে হালকা খাবার রাখার অভ্যাস শরীরের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে। সতর্ক না হলে অস্ত্রোপচারের প্রয়োজনও দেখা দিতে পারে, তাই শরীরের সামান্য অস্বস্তিকেও অবহেলা করা উচিত নয়। আধ্যাত্মিকভাবে শরীরকে সুস্থ রাখতে সপ্তাহে অন্তত একদিন নিরামিষ খাওয়া এবং গো সেবা বা প্রাণী সেবার মাধ্যমে পুণ্য অর্জন করলে মনও শান্ত থাকবে। করণীয় কিছু উপায় আমি আলোকপাত যদি করি, তো এই মাসে জীবনের বিভিন্ন দিক থেকে ভারসাম্য বজায় রাখতে হলে কিছু আধ্যাত্মিক করণীয় ও উপায় অবলম্বন করা বৃষ রাশির জাতকদের জন্য অত্যন্ত উপকারী হবে। প্রথমত, শুক্রবার দিনটিকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া দরকার। প্রতি শুক্রবার সকালে বা সন্ধ্যায় মা লক্ষ্মীর যে কোনো একটি মন্ত্র, যেমন ওম শ্রীম হিং ও লক্ষ্মীভ্য নম জপ করুন। এটি আপনার অর্থনৈতিক স্থিতিশীলতা ও মানসিক শান্তি বজায় রাখতে সাহায্য করবে। দ্বিতীয়ত, গোমাতার সেবা অত্যন্ত ফলদায়ক হতে পারে। বিশেষ করে শুক্রবার দিন গোশালায় গিয়ে বা আশেপাশের কোনো গোমাতাকে সবুজ ঘাস, পালং শাক বা সবুজ শাকসবজি খাওয়ানোর ব্যবস্থা করুন। এটি আপনার গ্রহ দোষ অথবা গ্রহগত যে দোষ আছে সেটা কমাতে এবং আপনার জীবনের সুখ শান্তি সমৃদ্ধি করবে। তৃতীয়ত, প্রতিদিন সকালে ঘর বাড়ি পরিষ্কার রাখার পাশাপাশি একটি প্রদীপ জ্বালানো
গঙ্গা জল ছিটানো ও ধূপ ধুনো ব্যবহার করাও শুভ। এতে পরিবারের পজিটিভ এনার্জি ছড়িয়ে পড়বে এবং মানসিক ভারসাম্য বজায় থাকবে। চাকরি বা ব্যবসার ক্ষেত্রেও প্রতিদিন সকালে অন্তত 5 মিনিট ধ্যান করলে মনোযোগ বাড়বে ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা উন্নত হবে। এছাড়াও প্রতিদিন কিছু সময় ভজন, গীতা পাঠ বা যে কোনো ধর্মীয় কার্যকলাপে অংশ নিলে ভাগ্যের প্রবাহে শুভ পরিবর্তন আসবে। তো আজকে আলোচনা আমরা এখানে ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।